আরেকটি ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসে 2.1 সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়েছ। আজকে আমরা 2.1 1 নম্বর যে অঙ্কটা আছে এটা নিয়ে একটু আলোচনা করব। দেখি এটাকে কীভাবে সহজ করা যায়। তো 1 নম্বর যে অঙ্কটা ছিল, অঙ্কটার মধ্যে কী আছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো, পুরো অঙ্কটার মধ্যে আমরা যদি দেখি তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়েছে, খুচরা বিক্রেতারও 20% লাভ হয়েছে, মানে দুজনের সমান সমানই লাভ। আর পাইকারি বিক্রেতা আমরা আগের ক্লাসে আমরা বলছিলাম যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা, তাহলে খুচরা বিক্রেতা ক্রয় করবো কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। এটা আমরা এই লজিকটা মাথার মধ্যে রাখবা যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কিনবো কার কাছ থেকে? পাইকারি বেটার কাছ থেকে। তাহলে পাইকারি বেটা বেচবো কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। তো এই অঙ্কটার মধ্যে আমরা যদি একটু দেখি যে কি দেওয়া আছে, এর একটা পয়েন্ট দেওয়া আছে, হিন্স দেওয়া আছে। তুমি কিভাবে শুরু করবা? লাইনটা অঙ্কটা অনেক বড়, সমস্যা নাই, আরো অনেক বড়ই থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা ক্লু দেওয়া থাকে যে তুমি কোথায় থেকে অঙ্কটা শুরু করবা। দেখো, এই পুরো অঙ্কটার মধ্যে এই 20% ছাড়া আর কি দেওয়া আছে? 576 টাকা। এই 576 টাকাটা কি বিক্রয় মূল্য। কার বিক্রয় মূল্য আমরা পরে দেখি, কিন্তু এর আগে বুঝতে পারছি যে এটা একটা বিক্রয় মূল্য। তাহলে কার বিক্রয় মূল্য? খুচরা বিক্রয় মূল্য। তার মানে খুচরা বেড়া বিক্রি করছে কত টাকা? 576 টাকা। এই যে খুচরা বিক্রেতা এই পণ্য দ্রব্যটা 576 টাকায় বিক্রি করলো, এই 576 টাকা বিক্রি করায় তার 20% লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ? 20% লাভ। আর এই পাইকারি বিক্রেতা কত টাকায় বিক্রি করছে এটা আমরা জানি না। প্রশ্ন বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা, বিক্রয় মূল্য আমাদের দেখার দরকার নেই। তাহলে যে পাইকারি বিক্রেতা এটা যত টাকায় বিক্রি করলো তার 20% লাভ, খুচরা বিক্রেতা যত টাকায় বিক্রি করলো তার 20% লাভ। তাহলে খুচরা বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত? 576 টাকা। 576 টাকায় দ্রব্যটা বিক্রি করায় তার 20% লাভ হয়েছে। তাহলে খুচরা বিক্রেতার তো বিক্রয় মূল্য দেওয়া আছে, তুমি এখান থেকে কি বের করতে পারবে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা আগে এই বিক্রয় মূল্য দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। তো আমরা যদি অঙ্কটা একটু করি, সমাধান %20 লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে? 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। এটা আমরা কম্বাইন লিখে দিলাম, কারণ এই 20%টা খুচরা বিক্রেতারও 20%, পাইকারি বিক্রেতারও কত? 20%। তাহলে 20% লাভে আমরা একটা বিক্রয় মূল্য বের করলাম কত টাকা? 120 টাকা। এখন এটা আমরা খুচরা দেওয়া শুরু করি, যেহেতু খুচরা বিক্রয় মূল্যটাকে দেওয়া রাখছে, তাই খুচরা বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। ক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে অবশ্যই তার ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা ছিল। সুতরাং খুচরা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? 120 টাকা হলে যদি 100 টাকা হয় তাহলে 1 টাকা হলে কি আর কমবো? কমলে ভাগ। সুতরাং খুচরা বিক্রয় মূল্য যদি এখানে কত দিয়েছে? 576 টাকা হয়, তাহলে 120
100 গুণন 576 টাকা। এখন আমরা যদি কাটাকাটি করি যে এই শূন্য আর এই শূন্য কাটা, 12 576 কতবার যায়? তাহলে 12 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে কতবার যায়? এটা 48 বার। আর 48 আর 10 গুণ দিলে কত টাকা? 480 টাকা। এই যে 480 টাকাটা পাইলাম, এটা হচ্ছে কি পাইকার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একটা দেওয়া আছে 20%। আমরা এখন ওই পয়েন্টটা দিয়ে অঙ্কটা করব। তো আমরা যদি এখন দেখি যে প্রশ্নের জন্য মুছে ফেলি। এক নম্বর অঙ্ক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা ক্রয় মূল্য। তাহলে খুচরা ক্রয় মূল্যটা কত টাকা পাইছি আমরা? 480 টাকা। 480 টাকা। এই যে 480 টাকা, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে কি এই যে পাইকারি বিক্রেতার একটা পণ্যদ্রব্য যখন 480 টাকা বিক্রয় করলো তখন তার 20% লাভ হয়েছে। আর খুচরা বিক্রেতা যখন 576 টাকা বিক্রি করছে তখন তার 20% লাভ হয়েছে। তাহলে আমরা কিন্তু এই খুচরা বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম, পাইকারি বিক্রয় মূল্যটা কি পেয়ে গেলাম। তাহলে পাইকারি বিক্রেতা 20% লাভ করছে কত টাকায় বিক্রি করে? 480 টাকায় বিক্রি করে। আর খুচরা বিক্রেতা 20% লাভ করছে কত টাকায় বিক্রি করে? 576 টাকা বিক্রি করে। তাহলে আমরা এখন বলতে পারি না যে পাইকারি বিক্রয় মূল্য $120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন আমরা ক্রয় মূল্যটা কেন শেষে নিলাম? কারণ বের করতে বলছে কি পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে পাইকারি বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, 120 টাকা কোথেকে আসলো? যে 20% লাভ। আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম যে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়ে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। তাহলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা ছিল। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/120 টাকা। সুতরাং পাইকারি বিক্রয় মূল্য ওই যে এখানে 480 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 120। 100 গুণন 480, এই শূন্য শূন্য কাটা 4 × 12 = 48। তাহলে কত টাকা? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আনসারটা কি? জায়গা কম হওয়ার কারণে আমরা এই প্রশ্নটা মুছে ফেলছি। তাহলে অঙ্কটা আমরা কেমন শুরু করছি যে 20% লাভে বিক্রয় মূল্য কত টাকা ছিল? 100 + 20 টাকা, 120 টাকা। এই 20% লাভটা পাইকারি বিক্রেতারও হয়েছে, আবার কি খুচরা বিক্রেতারও হয়েছে। তাহলে খুচরা বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 576 টাকা হলে কত? 480 টাকা। যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে আমরা বিক্রয় মূল্য দিয়ে শুরু করছি। এখন অঙ্কটা যদি ঘুরে দেয় যে ক্রয় মূল্যটা দেওয়া দিল 480 টাকা, তাহলে আমরা কি বের করতে হবে? বিক্রয় মূল্যটা বের করতে হবে।
ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে যে তুমি যে জিনিসটা বের করবা ওই জিনিসটা থাকবে ডান পাশে, আর যেটা দেওয়া থাকবে এটা থাকবে কি বাম পাশে। তো খুচরা ক্রয় মূল্য পেয়েছি আমরা 480 টাকা, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 480 টাকা হলে কত? কাটাকাটি করার পর আমরা কত পাইলাম? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল জিনিসটা 400 টাকা, সে বিক্রি করছে 480 টাকা, তার লাভ হচ্ছে কত টাকা? 20 টাকা বা শতকরা 20%। এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। এটা যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, আমি পরবর্তী ভিডিওতে সমাধান দেওয়া বা প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, যে বলছে একজন দোকানদার কিছু ডাল 2375, এটা দশমিক পরে 00 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তার কত পার্সেন্ট লাভ হতো? 6% লাভ হতো। তাহলে এই অঙ্কটার মধ্যে দেখো বিক্রয় মূল্য চাইছে। কি চাইছে? এই যে কত টাকায় বিক্রয় করলে, তার মানে আমাদেরকে বের করতে হবে বিক্রয় মূল্য। এখন কি দেওয়া আছে? যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করছে, দেওয়া কিন্তু আছে আমাদের কি বিক্রয় মূল্য। ওই যে এই যে 2375 টাকার আছে, এই 2375 টাকা একটা বিক্রয় মূল্য, এত টাকা বিক্রি করায় তার 5% কি হয়েছে? ক্ষতি হয়ে গেছে। 5% ক্ষতি মানে কি? 100 টাকায় 5 টাকা ক্ষতি, 100 টাকায় 5 টাকা ক্ষতি মানে লস, 100 টাকা 5 টাকা কম, এটা হচ্ছে ক্ষতি। তাহলে একজন দোকানদার 2375 টাকায় ডালগুলো বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। এখন সে মনে মনে ভাবলো যে আমি কত টাকায় বিক্রি করতে পারলে ওই ক্ষতি পোষাইয়া আর 6% লাভ করা যেত। তাহলে এখানে কিন্তু একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, আরেকটা বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে বিক্রয় মূল্য থেকে কি আমাদের অঙ্কটা করতে হবে। আমরা যদি এটা সমাধান করি, প্রথমে আমরা যা দেওয়া আছে তা হিসেবে লিখবো যে 5% লাভে ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তার মানে কি ক্ষতি মানে কম। 100 মাইনাসের 5 টাকা সমান 95 টাকা। ওই যে 5% ক্ষতি হচ্ছে, সে 100 টাকায় কত টাকা করে লস হয়েছে? 5 টাকা করে লস হয়েছে। আবার সে মনে মনে ভাবলো কি যে 6% তার লাভ করতে হবে। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য, 6% লাভে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 6 টাকা, তাহলে কত টাকা? 106 টাকা। তুমি আবার চিন্তা করো যে সে একটা দ্রব্য বিক্রয় করছে কত? 95 টাকা। এই 95 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। তাহলে আবার 6% লাভ করতে হবে। তাহলে তখন বিক্রি হবে কত? 106 টাকা। তাহলে এই টাকার পরিবর্তে এত টাকা বিক্রি করতে হবে না কারণ প্রোডাক্টটা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 95 পরিবর্তে হবে কত টাকা? হবে 106 টাকা। কারণ তার লাভ করতে হবে, লাভটা চাইছে এই জন্য 106 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকার পরিবর্তে কত হবে? তাহলে 106 ভাগ হয়েছে 95। তাহলে বিক্রয় মূল্য কত টাকা ছিল? 2375 টাকা। সুতরাং বিক্রয় মূল্য
2375 টাকার পরিবর্তে এখন কত টাকা বিক্রি করবে এটা আমরা বের করব। 106 গুণ হলো 2375। যদি আমরা কাটাকাটিটা করি তাহলে 95টা যদি তাহলে কত 25, এটা যাবে 25 আর 25-এ আর যদি আমরা 106 গুণ দেই 2650 টাকা। তাহলে কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হবে? 2650 টাকা। সুতরাং নিম্ন বিক্রয় মূল্য $2650 টাকা। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এটা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো করবা, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি যদি আবার একটু বলি যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায়, তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? তাহলে দুইটা বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা, 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। তাহলে এই 95 পরিবর্তে তার বিক্রি করতে হবে কত টাকা? 106 টাকা। 1 টাকার পরিবর্তে কত? 2375 টাকার পরিবর্তে কত? অর্থাৎ 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। যদি সে 2650 টাকা বিক্রি করতে পারত, ওই 5% ক্ষতি পোষায় আর কত পার্সেন্ট লাভ হইতো? এই 6% লাভ হতো। তাহলে উত্তর হবে কত? 2650 টাকা। আমরা যদি 3 নম্বর অঙ্কটা দেখি, দেখো 3 নম্বর অঙ্কে কি বলা আছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় পারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অঙ্কটা কি বললো আসলে? এক কলা ব্যবসায়ী সে কলা ক্রয় করবে, তার পুঁজি হচ্ছে 30 টাকা, মানে তার আসল হচ্ছে 30 টাকা। সে 2 বাজার থেকে কলা ক্রয় করছে। একটা বাজার থেকে 30 টাকা তার কলা কিনছে 10টা, আর একটা বাজার থেকে সে 30 টাকা তার কলা কিনছে 15টা। তাহলে এখানে ক্রয় মূল্য 2টা। যে 30 টাকা তার ক্রয় করলো একবার 10টা কলা, আবার 30 টাকা তার ক্রয় করলো 15টা কলা। এখন সে যখন বিক্রি করবে তখন 30 টাকা দিয়ে 12টা ধরো বিক্রি করা শুরু করছে। ধরো এখানে 10টা আর 15টা কলা, 25টা কলা। সে 25টা কলা কিনছে 2 দামে আর বেচছে 1টা দামে। যে 25টার মধ্যে 10টা কিনছে 30 টাকা দিয়ে, 15টা কিনছে আবার 30 টাকা দিয়ে ওই। কিন্তু সে যখন বেচা শুরু করলো প্রত্যেকটা কলা বিক্রি করলো 12 টাকা দিয়ে। সে এখন তার শতকরা লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এরপর তুমি কিভাবে করবা? প্রথমেই একটা বাজার থেকে যে সে 30 টাকা দিয়ে 10টা কলা কিনলো, এর একটা কলার দাম বের করবা। আবার আরেকটা বাজার থেকে সে যে 30 টাকা দিয়ে 15টা কলা কিনলো, ওখান থেকেও কি আরেকটা কলার দাম বের করবো। তাহলে আমাদেরকে যদি কি বের করতে হবে? একটি কলার ক্রয় মূল্য বের করতে হবে। আমরা জানি লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা একটা কলার ক্রয় মূল্য বের করবো, আরেকটা কলার বিক্রয় মূল্য বের করবো। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হয় লাভ, আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হয় ক্ষতি। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য পরস্পর সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। আমরা যদি অঙ্কটা করি সমাধান, প্রথমে কি করছে যে 10টি কলার ক্রয় মূল্য, $30 টাকা। একটি কলার ক্রয় মূল্য তাহলে কত টাকা? 3 টাকা। ওই যে প্রথম বাজার থেকে সে যে কলা কিনছে এই 30 টাকা 10টা কলা, তাহলে একটা কলার দাম আমরা বেশি কত? ক্রয় মূল্য 3 টাকা। আবার কলা সে কিন্তু 2বার কিনলো,
আবার আমরা কি করব যে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30/15 টাকা সমান সমান 2 টাকা। দেখো, এক বাজার থেকে সে যে কলা কিনছে, একটা দাম পড়ছে 3 টাকা আর একটা দাম পড়ছে কত টাকা? 2 টাকা। তো এইভাবে তো আমরা আর করতে পারবো না, এটা একটা গড় করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে সুতরাং 1 + 1, আচ্ছা এটা আমরা ওই পাশে লিখি। আমরা যদি এখানে গড়টা করি, সুতরাং 1 + 1 সমান সমান কত? 2টি কলার ক্রয় মূল্য কত হলো? 3 + 2 টাকা সমান 5 টাকা। তাহলে 2টা কলার দাম কত টাকা পড়লো? 5 টাকা। তাহলে একটা কলার দাম কত টাকা পড়বে? সুতরাং একটি কলার দাম 5/2 টাকা। তাহলে কত হলো? 2.5 টাকা, তার মানে 2.5 টাকা। একটি কলার ক্রয় মূল্য আমরা পাইলাম 2.5 টাকা। সে যে 2 বাজার থেকে 2 রকমের মূল্যে কলা ক্রয় করলো, আমরা সেই মূল্যগুলোকে গড় করার পর পাইলাম কি? একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। এখন সে বিক্রি করছে কিন্তু 12 টাকা। 30টা কলা কত টাকা? 12 টাকা। তাহলে আমরা কি বের করবো যে 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। এই বিক্রি করার সময় কি করছে? অ্যাভারেজ করে সে না, এই যে 25টা কলা হইলো, সে 25টা কলা কি করলো? 12টা কলা 30 টাকা ধরে বিক্রি করা শুরু করলো। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30/12 টাকা, তাহলে 2.5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 2.5 টাকা, বিক্রয় মূল্য 2.5 টাকা। তাহলে এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। এখানে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। এই হচ্ছে আমাদের প্রথম 3টা অঙ্ক। এই প্রথম 3টা অঙ্ক একটু অন্য টাইপের অঙ্ক, ওই সূত্রগুলোর সাথে কোনো মিলে না। তো প্রথম 3টা অঙ্ক আমরা ঐকিক নিয়মে করলাম। 2.1 প্রথম 3টা অঙ্ক অনেকেই করে না, বা তোমরা দেখলে হয়তো বা বলতে পারো যে আর এত বড় প্রশ্নগুলো আমরা কিভাবে করব। কিন্তু এই লজিকগুলো ধরে ধরে সেটা তুমি অঙ্কটি করতে থাকবা। আমার মনে হয় 2-1 করার পর তোমরা এই অঙ্কগুলো আর কখনোই ভুলবে না। আমরা পরবর্তী ক্লাসে ওই সূত্র দিয়ে সেটা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা সেই পর্যন্ত এই অঙ্কগুলো করো, এবং যদি কোনো আমার কথা বুঝতে না পারো, কমেন্ট সেকশনে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততটুকু পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।